মিরাজ ভাই এখন হাঁসকে খাবার দিচ্ছে। তো আমাদের হাতে তৈরিকৃত খাবার ডাক লেয়ার লেয়ার দেখুন হাঁসকে দেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো খুব পছন্দের সহিত খাবারগুলো খাচ্ছে। দেখুন এরকম কিন্তু অন্য কোনো খাবার ওরা আগ্রহ নিয়ে খাবে না। দেখুন সবাই ছুটে আসতেছে। প্রিয় খামারি ভাই বোনেরা, হাঁস বিষয়ক পরামর্শ এবং খামার পরিদর্শনের জন্য আমি জহিরুল ইসলাম আসছি বরিশাল পটুয়াখালীতে মিরাজ ভাইয়ের বাসায়। তো মিরাজ ভাই এই মুহূর্তে একদম ছোট খামারি হলেও ওনার চিন্তা ভাবনা অনেক ইউনিক এবং অনেক বড় পরিসরে। তো আমরা এখানে দেখতেছি এটা একটি বাড়ির ছাদ। এটা মিরাজ ভাইয়ের বাড়ির একটি ছাদ। মিরাজ ভাইয়ের পরিকল্পনা আছে যে এই ঘরের এই পুকুরের মধ্যে একটা ঘর করার, কিন্তু আসলে এখানে এসে দেখলাম যে পুকুরের মধ্যে থেকে ওনার বাড়ির ছাদটা যেহেতু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তেমন কোনো কাজে লাগতেছে না, সেহেতু এখানে কিছু একটা করা যাবে। তো তারই ধারাবাহিকতায় ভাইকে আমি পরামর্শ দিলাম যে বাড়ির ছাদে যদি একটি ঘর করা যায় তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। বাড়ির ছাদটাও কাজে লাগলো এবং হাঁসগুলো বিভিন্ন প্রকার সুবিধা মানে অসুবিধা থেকে এরা নিস্তার পাবে, যেমন বন্যপ্রাণীর আক্রমণ, অপরিচিত লোকের দেখলে যে ভয় পায় তার থেকে, এবং বিভিন্ন ধরনের আরও আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে, যেমন অতিরিক্ত নিচে রাখলে অতিরিক্ত কাদা হয়ে যায় ফ্লোরে, অথবা বৃষ্টিতে একটি সমস্যা থাকে। তো আশা করি এখানে সেই সমস্যাটা হবে না, যেহেতু তলে পাকা করা আছে। এখানে মিরাজ ভাইকে এখন জায়গাটা একটু হিসাব নিকেশ করে দিব যে কিভাবে কি করা যাবে এবং কতটুকু জায়গা লাগবে। তো মিরাজ ভাইয়ের এই খামারটি আমি মনে করতেছি এটি একটি সম্পূর্ণ অত্যাধুনিক এবং ডিজিটালাইজ খামার হবে আশা করি। এখানে মিরাজ ভাইয়ের 500 হাঁস মানে পালন করার মতো স্পেস রয়েছে, তবে এর থেকেও বেশি করা যায় যদি সে পুরো জায়গাটাই নেয়। তো এখন আমরা এই জায়গাটা একটু পরিমাপ করব। তো তার আগে চলুন আমরা একটু মিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাইয়া, আপনি তো নতুন অবস্থায় হাঁস খামার শুরু করছেন, কতদিন যাবৎ শুরু করছেন? এই আজকে 6 মাস। 6 মাস। আপনি কি বাচ্চা এনে শুরু করছিলেন? হ্যাঁ। তো আপনি বাচ্চা থেকে কি খাবার খাওয়াচ্ছিলেন? বাচ্চা থেকে আমি প্রথম ফিট খাওয়াই নারিশ কোম্পানির। নারিশের প্রথম 15 দিন। আচ্ছা আচ্ছা, তারপর থেকে? তারপর আমি কিছুদিন ধান গম খাওয়াই। তারপর দিয়া আপুর সাথে পরিচয়। কোন আপু? সুমি আপুর সাথে। কর্মজীবন পরিবারের? কর্মজীবন পরিবারের সাথে পরিচিত। আচ্ছা আচ্ছা। আমি একটা লসের সম্মুখীন ছিলাম, তারপর আপুর খাবার এবং আপুর পরামর্শে এখন আমি কি হাঁসের বডি ওয়েট কম ছিল? হ্যাঁ, অনেক কম ছিল না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি কতদিন বয়স থেকে আপুর খাবারটা শুরু করছিলেন? আমি শুরু করছি আপনার 2 মাস বয়স থেকে। 2 মাস বয়স থেকে? জি। তো এই আপুর খাবারের রেজাল্টটা আপনি কতদিনের বয়সে এসে বুঝলেন? আমি 4 মাস বয়সে এসে পাচ্ছি। মানে বডি ওয়েট বুঝলেন কতদিন পর থেকে? বডি ওয়েট বুঝি আপনার 15 দিন পর থেকে। যে বডি ওয়েট বাড়তে শুরু করছে? হ্যাঁ। আচ্ছা, এরপর আপনার ডিম স্টার্ট হয় কতদিন পরে? 4 মাস থেকে। 4 মাস থেকে মানে আপনার ফুল প্রোডাকশনে আসতে কতদিন সময় লাগছিল? ফুল প্রোডাকশন আসতে আমার 5 মাস সময় লাগছে। 5 মাসে আপনার মানে হাঁসের বয়স যখন 5 মাস তখন ফুল প্রোডাকশন চলে আসছে। হ্যাঁ। অর্থাৎ 97%। জি। আর এখন 6 মাস চলতেছে। হ্যাঁ। আর আজকে ডিমের প্রোডাকশন কত? আজকে ডিমের প্রোডাকশন হয়েছে যে 70 পিস হাঁসে 62 পিস ডিম। 62 পিস ডিম। আরও 2-1 পিস পারতে পারে। হ্যাঁ। তার মানে অলমোস্ট 92-93%। হ্যাঁ।
আপনি কি জানেন যে বাংলাদেশে এরকম পার্সেন্টেজের ডিম কিন্তু খুব কমই পাওয়া যায়? এটা কি জানেন? এত পার্সেন্টেজের ডিম কি পাওয়া যায়? আমি তো পাইছি। আপনি পাইছেন? আচ্ছা। এর পাশাপাশি মেডিসিন কি আপুই পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, আপু প্রতি সপ্তাহে আমাকে একটা চার্ট করে পাঠায় চার্ট দেয়। করে পাঠায় দেয়। এরপরে বিভিন্ন ধরনের হাঁসের তো সুবিধা অসুবিধা আছে, অসুখ বিসুখ হ্যাঁ। আছে, এগুলো কে হেল্প করতেছে? এখানকার কোনো ডক্টর নাকি? না, এ সম্পূর্ণ সুমি আপু। সব কিছু সুমি আপু। তো আমি যে আসছি এখানে, হ্যাঁ, এখানে কি আপনার সাথে কি আমার কোনো পরিচয় ছিল আগের? না, সুমি আপুর মাধ্যমে পরিচয় নাকি? অবশ্যই। তো এখন আপনার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি খামারটা একটু বড় করব। আচ্ছা। কারণ আমি চাই, আপনি বলতেছেন যে ডিজিটাল খামার করতে। হ্যাঁ, এটা করলে অনেক না, আপনি তো সুযোগ আগে সুবিধা আগে এখানে বেশি। করতে চাইছিলেন, তাই না? জি। এখানে কি, এখানে দেখেন ওখানে কিন্তু কি রাস্তা না, হুম। ওই রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাবে, অপরিচিত লোকজন হাঁস ভয় পাবে। বন্য প্রাণী, যেহেতু আপনাদের এলাকা তো বাগান এলাকা, গাছপালা, হুম। বন্য প্রাণী তো আছে নাকি? অবশ্যই। খাটাস আছে না, অবশ্যই। বনবিড়াল আছে। তো ওটা দেখলেও কিন্তু হাঁসে, ওখানে ওটা আক্রমণ করলে কিন্তু হাঁসের ক্ষতি হবে। এরপরে আর সাথে বড় যে সমস্যাটা হবে, দেখা গেল আপনার আশেপাশে বাড়িতে কোথাও ডাক প্লেগ, ডাক কলেরা, কোনো ভাইরাসজনিত কোনো সমস্যা হয়েছে, সেই বাড়ি থেকে কোনো একজন লোক আপনার খামারে হেঁটে আসলো, তখন কিন্তু আপনি এটা মানা করতে পারবেন না, না। যেহেতু ওখানে একটা টিউবওয়েল আছে, মানে পানি খাওয়ার জন্য আসতে পারে, তখন কিন্তু ওই ভাইরাসটা আপনার খামারের সংস্পর্শে চলে আসবে। তো আমি যে আপনাকে পরামর্শ দিছি যে আপনার যেহেতু এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তো যদি এখানে করেন, এখানে আপনার জন্য কিন্তু কি অনেক সাশ্রয় এবং খরচও অনেক কম হবে। জি। এর পাশাপাশি আপনার খামারটা সম্পূর্ণ মানে সিকিউরিটি হিসেবে থাকবে, মানে নিরাপদ থাকবে সব দিক দিয়ে। মানুষ, বন্যপ্রাণী এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকেও আশা করা যায় যে উপরওয়ালা রহমত করলে এটা মানে নিরাপদ থাকবে। তো আপনি কতদিনের মধ্যে কাজটা শুরু করতে যাচ্ছেন? আমি এক সপ্তাহের ভিতরে কাজটা শুরু করার মানে পরিকল্পনা আছে। এখন আপনি আপুর যে খাবার লেয়ার লেয়ার খাবারটা খাওয়াচ্ছেন, ডাক লেয়ার লেয়ার খাবার, হ্যাঁ, তো এটা আপনার কুরিয়ার খরচ সহকারে কত করে খরচ পড়তেছে? 51 টাকা কেজি পড়তেছে। আর বাসা পর্যন্ত আনা দিয়ে বাসা ধরেন আরো 1 টাকা খরচ আছে। 52 টাকা পড়তেছে। তো এতে করে আপনি কি নিজের থেকে, নিজের কাছে তো নিজে স্যাটিসফাইড যে না আমরা ভালো একটা খাবারের সন্ধান পাইছি, হ্যাঁ, খাবারের কোয়ালিটি অনেক ভালো। খাবার করে অনেক ভালো। আর এই মানের খাবার আপনাদের এখানে বরিশাল পটুয়াখালীতে কী পরিমাণ দাম পার কেজি খাবার?